হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি। তো আমি এই রান্নাটা কিভাবে করছি এবং কি কি দিয়ে করছি সেটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান, তাতে দিয়ে দিছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, এগুলি আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব সামান্য পানি দেওয়ার পর দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এগুলি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব কচুর ছড়া। তো এগুলি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিব। দেখুন আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং নিচে প্রায় অনেকটা লেগে গিয়েছে। তো পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। আমি এখানে একটু কম ঝোল খাবো, তাই এখানে আমি অল্প পানি দিয়েছি। আপনারা বেশি ঝোল খেলে একটু বেশি পানি দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা খুলে এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং এখানে আগে থেকে ভেজে রাখা কই মাছ দিয়ে দিব। মাছটা আমার একটু পড়ে গিয়েছে ভাজার সময়, তো আমি এক এক করে সবকটা মাছ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমি চুলার জালটা অফ করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার রান্না করা প্রায় শেষ। দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।